আজ জানাবো আপনাদের দেশ বিদেশ ও পশ্চিমবঙ্গের সব বাছাই করা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখে নিন আজকের সেরা সংবাদ। ভোটের আগে মায়াপুরে সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। রামনবমীর দিন সন্ধ্যায় মায়াপুর নিদয়া গ্রামে এক সভায় সিপিএম ও বিজেপি ছেড়ে প্রায় 1.5 শতাধিক কর্মী যোগ দিলেন তৃণমূলে। শাসক বিরোধী দুই পক্ষই মাতল রামনবমীতে। ভোটের আগে রামই ভরসা। রামনবমীর সকাল থেকে সন্ধ্যা শাসক বিরোধী শোভাযাত্রা পাল্টা শোভাযাত্রায় দিনভর আবর্তিত হলো বাঁকুড়া জেলার রাজনীতি। শুক্রবার সন্ধ্যায় বাঁকুড়া জেলার বড় জোড়ায় কোষবদ্ধ তরবারি হাতে শোভাযাত্রায় সামিল হলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। রামনবমীর মিছিল ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদের জঙ্গিপুর। রামনবমীর মিছিল ঘিরে উত্তপ্ত হলো মুর্শিদাবাদের জঙ্গিপুর। শুক্রবার মিছিল ঘিরে উত্তেজনা ছড়ানোর পরেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ব্যাপক ভাঙচুর ও ইট বৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নেমেছে বিশাল পুলিশ বাহিনী, রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। গোটা এলাকায় টহল দিচ্ছে পুলিশ। জ্বালানি সংকটের মুখে কতটা তৈরি ভারত? মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে মোদি। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে ভারতে জ্বালানির সংকটের উদ্বেগ। এই আবহে ভোটমুখী রাজ্যগুলিকে বাদ দিয়ে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জ্বালানির যোগানে ধাক্কা লেগেছে। এই আবহে রাজ্যগুলি কিভাবে প্রস্তুত থাকছে তা নিয়ে আলোচনা হচ্ছে। বাসন্তী থানার আইসিকে সাসপেন্ড, বিভাগীয় তদন্তের নির্দেশ ইসিআইয়ের। বাসন্তীর ঘটনায় এবার বাসন্তী থানার আইসিকে সাসপেন্ড এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি নির্বাচন কমিশনের। বৃহস্পতিবার বাসন্তীতে আক্রান্ত হয়েছিল পুলিশ। বাঁকুড়ায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার এক যুবক। ট্রানজিট রিমান্ডে অন্ধ্রপ্রদেশে নিয়ে গেল পুলিশ। বাঁকুড়ায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করল এক যুবককে। ট্রানজিট রিমান্ডে অন্ধ্রপ্রদেশে নিয়ে যায় তাকে। খাতড়া থানার খড়বন মোড় এলাকা থেকে জঙ্গি সন্দেহে মীর আসিফ আলী নামে এক 20 বছরের যুবককে গ্রেপ্তার করল অন্ধ্রপ্রদেশ পুলিশের একটি বিশাল দল। স্থানীয় পুলিশ ও রাজ্যের এসটিএফ এর সহযোগিতায় গত 2 দিন আগে থেকে তার বাড়িতে তল্লাশি চালায় আটক করা হয়। রামনবমীতে লাড্ডু বিলে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের। রামনবমীর দিন রামের পুজো দিয়ে প্রচার সারালেন বিজেপির অভিনেতা প্রার্থী রুদ্রনীল ঘোষ। এদিন রামরাজতলায় রামের পুজো দিয়ে প্রচার করেন তিনি। কুলপির বিবেক ময়দানে ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুলপির বিবেক ময়দানে ভোট প্রচার করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ইস্তেহার, তৃণমূলের সরকারের উন্নয়নমূলক প্রকল্পের কথা প্রচার করেছেন অভিষেক। বিজেপির প্রার্থীদের গণতান্ত্রিকভাবে হারানোর ডাক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কড়া রোদে ভোট প্রচার, টিএমসি প্রার্থীর সঙ্গে ঘুগনি মুড়ি। জেলার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁই। কড়া রোদেই ভোট প্রচার বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থীর। ক্লান্ত হয়ে গাছের ছায়ায় বসে কর্মীদের সঙ্গে খেলেন ঘুগনি মুড়ি। কখনো গাড়িতে আবার কখনো হেঁটে প্রচার সারলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ। হাতে আলুর মালা নিয়ে প্রচারে বিজেপি প্রার্থী। প্রচারে বেরিয়ে হাতে আলুর মালা নিয়ে জপলেন পান্ডুয়ার বিজেপি প্রার্থী তুষার মজুমদার। পান্ডুয়ার বিজেপি প্রার্থী তুষার মজুমদার শাসক দলের বিরুদ্ধে অভিনব প্রচার করলেন। প্রচারে বেরিয়ে হাতে আলুর মালা নিয়ে জপলেন। আলু নিয়ে দুশ্চিন্তায় রাজ্যের চাষিরা। এবছর আলুর অত্যাধিক ফলন হয়েছে, দাম না পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। বিজেপি প্রার্থী তুষার বলেন, রাজ্য সরকার কৃষকদের কথা ভাবে না। আলুর দাম নেই, চাষিরা দেনায় মরতে বসেছেন। সংবিধান পাল্টানোর চেষ্টা করছে বিজেপি, উক্তি অভিষেকের। বিনপুরের সভা থেকে অভিষেকের তোপ, সংবিধান পাল্টানোর চেষ্টা করছে বিজেপি। গুজরাটে অভিন্ন দেওয়ানি বিধি আনা হয়েছে, এখানে জিতলে সেই নিয়মই লাগু করা হবে। এতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আদিবাসী ভাই বোনেরা। রানাঘাটের ভোটকর্মীকে মারধরের ঘটনায় রিপোর্ট তলব কমিশনের। রানাঘাটের ভোটকর্মীকে মারধরের ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের ডিজি, জেলা শাসক, জেলার পুলিশের সুপার, মহকুমা শাসকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। সংশ্লিষ্ট আইসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। থানায় এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। যে বা যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি নির্দেশ জারি করা হয়েছে। ভিডিও কলেই রামলালার সূর্য তিলক দর্শন প্রধানমন্ত্রীর। রামনবমী উপলক্ষে রাম মন্দিরের রামলালার বিশেষ পুজোর আয়োজন। ভিডিও কলেই রামলালার সূর্য তিলকের অনুষ্ঠানের সাক্ষী হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নারায়ণগড়ে ভোট প্রচারে গিয়ে আক্রান্ত বিজেপি প্রার্থী রামপ্রসাদ গিরি। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের হেমচন্দ্র এলাকায় ভোট প্রচারে গিয়ে আক্রান্ত নারায়ণগড় বিধানসভার বিজেপি প্রার্থী রামপ্রসাদ গিরি। প্রতিবাদে বেলদা থানার সামনে পথ অবরোধ করেন বিজেপির সেই সহকর্মীরা। জানা গিয়েছে, শুক্রবার সকালে হেমচন্দ্র অঞ্চলে একটি মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন নারায়ণগড়ের বিজেপি প্রার্থী। সেই সময় তাকে বাধা দেওয়া হয়, তার উপর আক্রমণ চালানো হয় বলেও অভিযোগ।
ইরানের কোম শহরে রাতে এয়ার স্ট্রাইক, নিহত 6। ইরানের কোম শহরে ইসরায়েল আমেরিকার যৌথ হামলায় নিহত হয় 6 জন। কোমের ডেপুটি গভর্নর মোর্তজা হেইদারি জানিয়েছেন, পারদিসান এলাকার 3টি আবাসনে বৃহস্পতিবার রাতে হামলা হয়, তাতে অন্তত 6 জন মারা যান, আহত হন অনেকে। হামলার খবর জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের তরফ থেকেও। সূত্রের খবর, তেহরান সহ আরও অন্যান্য শহরেও এয়ার স্ট্রাইক হয় বৃহস্পতিবার রাতে। গোয়ালিয়রে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত 5। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জৈন মন্দিরের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। সিএসপি অতুল কুমার সোনি জানান, ভোর প্রায় 3:30 নাগাদ বাসস্ট্যান্ডের কাছে শীতলা মাতা মন্দির থেকে ফেরার পথে একটি পরিবারের সদস্যরা এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। একটি স্করপিও গাড়ি চালক প্রথমে বাসস্ট্যান্ডে একটি গাড়িকে ধাক্কা মেরে পালিয়ে যায়, তারপরেই ঘটে এই ঘটনা। ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় উদ্ধার তাজা বোমা। শুক্রবার 7 সকালে আবারও ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় তাজা বোমা উদ্ধার। 2টি প্লাস্টিক ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে বিজয়গঞ্জ থানার পুলিশ। একটি কলাবাগান থেকে বোমা ভর্তি 2টি ব্যাগ উদ্ধার করা হয়েছে। আপনারা শুনলেন লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। এখনই সাবস্ক্রাইব করুন সারাদিনের গুরুত্বপূর্ণ খবর পেতে।